কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ঘটনার সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। আচমকা সাউথ ক্যালকাটা ল কলেজের রেজিস্ট্রারের ছবি প্রকাশ্যে আসতেই বিতর্কে ভাইস প্রিন্সিপাল। সত্যি কি নারকীয় অত্যাচারের সময় কলেজেই মিটিংয়ে ছিলেন তিনি? যদিও এই নয়না চট্টোপাধ্যায় 27শে জুন অর্থাৎ ঘটনার একদিন পরে জানান অন্য কথা। কি বলেছিলেন তিনি? সকালবেলা তো পুলিশ আমাকে জানিয়েছে আমি তো কথাটা আমি তো এখনো কলেজেই ঢুকতে পারিনি। হ্যাঁ, আমার এই দেখুন জয়েন্ট ডিপিআই ম্যাডাম ফোন করেছেন। উনি কি আপনাদের কলেজের স্টাফ? হ্যাঁ, উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। কতদিন আগে? আরো দুজন আছেন। আরে একটা কথা বলছেন তো একটু কেন? মনোজিৎ মিশ্র কি আপনাদের কলেজের স্টাফ? আমার কলেজের স্টাফ মানে পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে জিবি করে তাকে এখানে কতদিন আগে? 45 দিন করে তাকে রাখা হয়। বদলায় সুর। অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে ফোন কলের তথ্য প্রকাশ্যে আসতেই অন্য কথা বলেন তিনি। সংবাদ প্রতিদিন ডিজিটালকে নয়না জানান, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী সিলেবাস চেঞ্জ হচ্ছে, এই জন্য আমি ইউনিভার্সিটির রেজিস্ট্রার দ্বারা ওই কমিটিতে ছিলাম। আমি 12:30 1টা কি 2টো 2:30টায় দিনের রুমে বসে সিলেবাস কমিটির মিটিং করেছি। হ্যাঁ, আমি 25 তারিখে কলেজ গেছি শুধুমাত্র স্টুডেন্টের স্বার্থে যে কোনো স্কলারশিপ যাতে না আটকায় সাইন করে দিই। অনেকের অনেক রকম সাইন আটকে থাকে না স্টুডেন্টদের, এই জন্য আমি 25ও কলেজ গেছি, 26ও গেছি, খুব সম্ভবত 27ও গেছি। তারপরে আমি সিলেবাস কমিটির মিটিং করেছি। হ্যাঁ, এবং এই সময় ও স্টাফ হিসেবে কলেজে এসছে। হ্যাঁ, কিন্তু আর আমরা কখন জানতে পারলাম? 27 তারিখ সকালে। আজ কি বলছেন নয়না চট্টোপাধ্যায়? ভিড়ে প্রশ্নে হিমশিম খেয়ে তিনি বলছেন, এই রেজিস্ট্রারের প্রসঙ্গ উঠতেই ফের পর্দার আড়ালে কি অন্য কিছু? রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।